মালদা জেলা পুলিশের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের সহযোগিতায় প্রাথমিক প্রতিবিধানের ওপর পুলিশ কর্মীদের নিয়ে একদিনের কর্মশালা তথা সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। মালদা পুলিশ লাইনের কনফারেন্স হলে শুক্রবার ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। মালদা জেলার বিভিন্ন থানা থেকে আসা শতাধিক পুলিশ অফিসার, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার কর্মশালায় অংশগ্রহণ করেন। হঠাৎ ঘটা দুর্ঘটনায় লাইফ সাপোর্ট, প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে এদিন আলোচনা করা হয়। দুর্ঘটনায় জখম ব্যক্তিকে উদ্ধার করে কিভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে তা তুলে ধরা হয়। দুর্ঘটনায় জখম ব্যক্তির লাইফ সাপোর্ট, প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন ডিএসপি ট্রাফিক মালদা সুশীল গুরু। ওই কর্মশালায় প্রশিক্ষণ দেন ও রক্তদানের বিষয়ে বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের লেকচারার অনিল কুমার সাহা। থ্যালাসেমিয়া নিয়ে বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের কর্মী সুরজিৎ মণ্ডল, মিজানুল ইসলাম প্রমুখ। এছাড়াও ওই সচেতনতামূলক শিবিরে এদিন উপস্থিত ছিলেন এএসআই মুকলেসুর রহমান, আরআই দীপেন্দ্র মুক্তান, দেবী প্রসাদ গোস্বামী প্রমুখ। ওই কর্মশালায় দুর্ঘটনায় অস্থিভঙ্গ, ব্লিডিং, হার্ট অ্যাটাকের মতো জরুরি বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল। আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাঁচল পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। নেওয়ার পরে দেখুন এখান থেকে নিয়েছি গিট দিলাম, তাহলে রিস ভেঙে দিয়েছিল। এটাই হচ্ছে আমাদের খুব দরকার। আমাদের হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল কোনো কিছু ঘটনাস্থলের মধ্যে হচ্ছে প্রথম আমরাই এন্টারটেইন করি সেটা। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মানে ফার্স্ট এড জানাটা হচ্ছে আমাদের বেসিকটা হচ্ছে সেটা খুব দরকার। তো সেই আমাদের আরও সাহেবরা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্ট মধ্যে এসপি সাহেবরা যে উদ্যোগ আদর সাহেব শুরু করেছেন সেটা খুব মানে এটা ভালো উদ্যোগটা। তো আমাদের মানে ডিস্ট্রিক্ট মানে এই যে ট্রেনিংগুলোটা প্রত্যেকটা পার্ট মধ্যে আমাদেরকে শেখাটা শেষ নাই। তো এই যে জিনিসগুলো হচ্ছে খুব আমাদের নিত্যের দিন ডে টু ডে মানে আমাদের কষ্টটা খুবই দরকার। এটাকে ওনাদের যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি সেগুলো হচ্ছে মানে এটা আমরা তো মানে জেনারেলি জানি না কি মানে ব্যান্ডেজ কীভাবে করতে, সেগুলো হচ্ছে প্রত্যেক হচ্ছে। আরও আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা আছে যেটা সিপিআর কীভাবে করতে সেগুলো ওনাদেরকে হচ্ছে শিখাই দিলে খুব ভালো হয়। সেটা সিপিআরটা খুব দরকার আমাদের হচ্ছে বিশেষ ফিল্ডের মধ্যে যেটা আছে ট্রাফিক মধ্যে যে করে থানা মারিও যে করে যদি কোনো কিছু ঘটনাস্থলের মধ্যে যদি কেউ স্ট্রোক হয়ে গেলে কোনো কিছু এই সিপিআরটা হচ্ছে খুব দরকার। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো সেই ট্রেনিংটা একটু আপনাদেরকে দিয়ে দিলে খুব দেখে দিন। আচ্ছা, সিপিআরটা হচ্ছে খুবই দরকার। তো ঠিকই আছে, অর্থাৎ আপনারা একটু ভালো মতন শিখবেন সেটা। আরও মানে এই যে আরও ক্লাসগুলো করে দিলে কন্টিনিউশনটা করে দিলে খুব ভালো হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সেন্টেন্স তিনটা প্যাকেট ব্লাড নিয়ে নেবে নাকি, বিষয়টা কিন্তু সেটা না। ব্লাড নেবে এক প্যাকেট হয়ে গিয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় রক্তটা। আমরা জানি রক্ত এইভাবে ভাগ করে যখন যে পেশেন্টের যেটা দরকার থ্যালাসেমিয়া, পিতা মাতা যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টের বর্তমান ট্রিটমেন্ট খুব ব্যয়বহুল। এইটা যদি আমরা টেস্ট করে নিই তাহলে কিন্তু আমরা আগামী দিন থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ বা থ্যালাসেমিয়া মুক্ত মালদা গড়ার পক্ষে অনেকটাই সম্ভব হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা যারা বিয়ে করেছি তাদের হয়তো থ্যালাসেমিয়া পেশেন্ট নেই, কিন্তু তাদের জন্য মেসেজ যেটা সেটা হচ্ছে তাদের বাড়িতে মেয়ে ছেলে বা আত্মীয় স্বজন যারা সদ্য বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে এটা করতে পারে। আমরা বিয়ে করতে যাব, সে পাত্র পাত্রী যখন নির্বাচন করতে যাব তখন কিন্তু খুব সহজেই থ্যালাসেমিয়া টেস্টটা করে নিতে পারে। এবার যদি দেখা যায় যে ওটা লোয়ার জ ফ্র্যাকচার, লক্ষ্য করে দেখুন লোয়ার জ নিম্ন চল ফ্র্যাকচার, সেখানে নড়াচড়া বন্ধ করেছি আমরা এভাবে। এখানে ভেঙেছে কোনটা, এটা ভেঙেছিল কলার বোন ফ্র্যাকচার। তাহলে এরকম ভাবে বাঁধন দেবো, একটা বাঁধন দিয়ে আমাদের ট্যাঙ্গুলার স্লিং করলাম, এটা ভেঙেছে এখানে, তারপরে দুটো বাঁধন, তারপরে এটা দিলাম একটা কলার অ্যান্ড কাপ স্লিং। আর এটা ভেঙেছে কোথায়, রিবস ফ্র্যাকচার, এরকম ভাবে ভেঙেছিল। যদি কোনো রিবস ভেঙে বেরিয়ে যায় তখন কিন্তু আমাদের যেটা করার নিয়ম সেটা হচ্ছে একটা পারলে পরে আমরা এই ধরনের একটা আমরা রিং প্যাড তৈরি করবো। রিং প্যাড করে রিবসটা বেরিয়ে গেলে পরে ঢোকানোর চেষ্টা করবেন না, কিন্তু তার উপর দিয়ে আপনাকে বাঁধতে হবে। এরকম ভাবে প্রয়োজনে রিং প্যাড তৈরি করে নিতে হবে। এরকম ভাবে রিং প্যাড করে আপনাকে দরকার পড়লে এই দুটো এটা দিয়ে তারপরে বাঁধতে হবে। এরকম ভাবে দিয়ে রিবসটা না যেন হয়ে যায় এরকম ভাবে দিয়ে টাইট করে বাঁধতে হবে। এগুলো ফার্স্ট এড উপস্থিত, এটা আপনাদের মাথায় রাখতে হবে।
এবার ধরে নিলাম কোনো কারণে কারো ভেঙে গেছে, কোথায় এইটা ভেঙে গেছে, এইখানে ভেঙে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করবো লক্ষ্য করে দেখুন। ভেঙে গেলে কি করবো, ভেঙে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ে যাব বিভিন্ন হসপিটালে, সেটাই আরেকবার নতুন করে আরেকবার ট্রেনিংটা দেওয়ার জন্য আমরা বলবো যে প্রথমত পুলিশের যে প্রাইমারি যে কর্তব্য অ্যাক্সিডেন্টের পরে সেই কর্তব্যগুলো কি করে করবে, আর বাকি থানার ক্ষেত্রে যা যা হয়েছে বা নিজের ক্ষেত্রে কিভাবে হবে ওগুলো শুনলাম। কিন্তু স্যার যিনি ট্রেনিং দিচ্ছেন ওনাকে আমি আরেকবার অনুরোধ করবো যে প্রাইমারি যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা ওনাদেরকে নিয়ে কত দ্রুত সম্ভব বা প্রাইমারি কিভাবে চিকিৎসা করে ওনার প্রাণ বাঁচিয়ে আমরা হসপিটালাইজ করতে পারবো। এবার এইখানে যেটা করবো, যেখানে ভেঙে গেছে, এইবার এই হাতে যেটা করবো আমরা আর্ম স্লিপ, এটা করবো আমরা আর্ম স্লিপ।